পরামর্শ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের ঘোষণা মতো আজকে এগুলো বিবৃতি দিয়ে জারি করা হলো, কিন্তু বিকেল 4টের পর কি হবে? চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, ডাক্তারি পড়ুয়ারা কি কর্মবিরতি তুলবেন? কি জানা যাচ্ছে? অয়ন, এখনো পর্যন্ত চিকিৎসক পড়ুয়ারা বা জুনিয়র ডাক্তাররা তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং কিছুক্ষণ আগেও তারা যেটা জানিয়েছেন যে এরকম ভাবার কোনো কারণ নেই যে এক্ষুনি তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন। তারা তাদের জেনারেল বডি মিটিং করবেন এবং বাকি যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন সেই প্রত্যেকের সঙ্গে কথা বলেই তারা সিদ্ধান্ত নেবেন। তুমি তো কিছুক্ষণ আগে দেবাশিস হালদারের সঙ্গে কথা বলছিলে, আমি দেখছিলাম, কিন্তু তা সত্ত্বেও কেন এখনো এরকম মনে করার কারণ নেই বলছেন কেন যে এখনই কর্মবিরতি উঠবে? কারণ তাদের বক্তব্য এখনো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাকে সরানো হয়নি এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া, অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত যে দাবি দেওয়াগুলো সেগুলো আজকে সুপ্রিম কোর্টে তারা তুলে ধরেছিলেন তাদের আইনজীবীর মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে রাজ্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো এখনো অনেকটাই পালন হয়নি। তবে এটা সাধারণত যেটা মনে হচ্ছে যে একটা চাপ সৃষ্টির পরিকল্পনা। যেটুকু মনে হচ্ছে যে আজকে সন্ধ্যের পর এই কর্মবিরতি যদি প্রত্যাহার নাও হয়, আগামীকালই এই কর্মবিরতি সরকারিভাবে তারা প্রত্যাহার করে নেবেন। অয়ন, কারণ এই দাবিগুলো ছিল তো কর্মবিরতি তুলে নেওয়ার হিসেবেই কর্মবিরতি ছিল। তাকে কার্যত প্রমোশন মতন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিট এবং আন্দোলনকারীদের স্পিরিটের এগেনস্টে প্রতারণা হিসেবে দেখছি। কি মনে হয়, তোমাদের গতকাল গেছো, আলোচনা করেছো, তারপরে আজকে তোমাদের জিবি আছে, তারপরে তোমরা পরবর্তী পদক্ষেপ স্থির করবে, সেখানে কি এটা প্রভাব ফেলবে? হ্যাঁ, এটা তো প্রভাব ফেলাই উচিত। কোথাও কি মনে করছো যে তোমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল, যে আশ্বাস দেওয়া ছিল, সেটা কি কোথাও গিয়ে লঙ্ঘিত হচ্ছে, বা তোমরা সেটাকে যেভাবে প্রতিশ্রুতি পেয়েছিলে সেটা কোথাও হচ্ছে না, পালিত হচ্ছে না? আমি তো সরাসরি বলছি এটা প্রতারণা করা হচ্ছে। আচ্ছা, স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিক তাদেরও রদবদল করা হয়েছে। ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ও ডিরেক্টর অফ হেলথ এডুকেশনকে বদলি করেছে। স্বপন সোরেন নতুন ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা হলেন। কি বলবো, আমি এখনই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। তবে ব্যক্তির যিনি আসবেন তিনি যেন স্বচ্ছভাবে নিজের দায়িত্ব পালন করেন, স্বচ্ছতা সাজে নিজের দায়িত্ব পালন করেন, এই আমার কাম্য। ডক্টর দেবাশিস হালদার, যিনি ডিরেক্টর অফ হেলথ এডুকেশন ছিলেন, শিক্ষা অধিকর্তা, তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি করে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, কোনো না কোনো পদে তো সরাতেই হবে কাউকে কোথাও না কোথাও, কিন্তু সেটা যেন পিউনিটিভ অ্যাকশন হিসেবেই দেখা হয় বলে আমার দাবি। কৌস্তব নায়েক, যিনি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিরেক্টর করে পাঠানো হয়েছে তাকে। হ্যাঁ, আমি তো বললাম যে কোনো আধিকারিককে তার পদ থেকে অপসারণ করে, যিনি কার্যত অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, তাকে নিজের পদ থেকে অপসারণ করে যদি পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয় তাহলেই আমাদের একমাত্র মোটো স্যাটিসফাইড হবে, মোটো জাস্টিফাইড হবে। এর বাইরে কোনো কিছু যদি করা হয় তাহলে সেটাই আন্দোলনকারী বা এই আন্দোলনের সাথে ইনজাস্টিস করা হবে বলে আমার মনে হয়। মানে কি বলবো, এই যে ধরো তোমাদের জিবি আছে, গভর্নিং বডি মিটিং আছে, সেখানে এই যে বদলির যে রোস্টার যেটা প্রসিত হচ্ছে সেটা প্রভাব ফেলবে, বা এর মানে কর্মবিরতি তুলে নেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল সেই জায়গা থেকে? কোনোদিনই কর্মবিরতি তুলে নেওয়ার চিন্তা ভাবনা ছিল না। আমরা সবসময় বলে এসেছিলাম যে জেনারেল বডি মিটিং করে আমরা জানাবো যে কর্মবিরতি উঠবে না, এই ধর্ণামঞ্চ থাকবে না, এ ধরনের